বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেই যে গ্রামের গল্প আমার লাইফের বা আমার বাবার আমল থেকে আদিকালের থেকেই আমি কিছুটা গল্প, আমার দাদারা খুব প্রতাপশালী ছিলেন। আমার বাবা মারা যাওয়ানে আমাকে নাশরিক করছিলেন, সেইগুলো আমার বাবা মারা গেছে, সেগুলো আমি কিভাবে ছোটোর থেকে আমার মা মানুষ করছে, কত কষ্ট করছি, কষ্টের পর কিভাবে মানুষ হয়েছি, কিভাবে ভালো কিছু পাইছি, সবই আমার মার দোয়া, আমার বাবার দোয়া আর আল্লাহর রহমতের গুণে পাইছি। এই আলাপগুলো সবসময় আপনাদের সামনে আনতেছি, যার জন্য কারণ আমার মতো যেন আরও অন্য যারা আছে তারা যেন আমার ফলো করে আমার এই গল্পগুলো শুনে যেন তারাও যেন এরকম সংশোধনী আনে, তারা যেন সৎভাবে চলে, সৎ রুজি করে, সৎভাবে সত্য কথা বলে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহর ডাকে, আল্লাহর কাজ করে, নবীর মানে, বাপ মারে ইজ্জত করবো, সম্মান করব, সমাজের লোকদের সম্মান করবে, তাহলেই আল্লাহ অটোমেটিক সেই ব্যক্তির উপরে রহমত নাজিল করবে, যার জন্য তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। শুনে টাকা পয়সা হলেই যে খুব শান্তি হয় তা না, ধন দৌলত হলেই শান্তি হয় তা না, কিন্তু শান্তির জায়গা হইল মন। আল্লাহ আপনার মন চায়, আপনার মনটা পরিষ্কার থাকলে হলো হিংসা, নিন্দা, ঘৃণা, অহংকার বা পরনিন্দা, পরকে ঠকানো বা একজনকে ছিটারি করে ঠকাইয়া দুর্নীতি করে নিজে খাওয়া, এইসব যখন আপনার ভিতরে থাকবে না, তখন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। তখন ওই মনটা আল্লাহ চায়, মন, মানুষের মনটার ভিতরে কি ওটা চায়। উপরে আমি দেখানোর জন্য একটা লেবাস পড়লাম, যে নামাজ পড়লাম, কিন্তু এটা হলো দশজনও দেখতেছে, আল্লাহ দেখতেছে, কিন্তু আল্লাহ চায় মনের ভিতরে আমার কি আছে, মনটার ভিতরে এটা দেখে। যাই হোক, আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে গল্প করব যে আমি যুদ্ধে যাওয়ার পর আমার বাড়িঘর জ্বালায়া দিল, জ্বালায় দেওয়ার পর আমার মা কিভাবে কোথায় গেছিল, তারপর আমি গিয়ে কীভাবে খুঁজে পাইলাম, কোথায় পাইলাম, এই গল্পটা আজকে আপনাদের সামনে করব। মার কথাটা মনে হইলেই মনে করেন যে কান্না আসে, মানে কথা খুব কষ্ট হয়। তারপরে আজকে আমি বলতে হবে যে যুদ্ধটা কি ভয়াবহ যুদ্ধ করছিল আর কি অত্যাচার এরা করছিল আমাদের বাঙালিদের উপরে, যে অত্যাচারগুলো করছিল, অত্যাচারের গুণে, যার জন্য অত্যাচারের জন্য বাংলাদেশের মানুষ পাগল অবস্থা হয়ে গেছিল। আর তারা এসে হামলা দিয়া যুদ্ধ করে মানুষ মাইরা, অন্যায়ভাবে মানুষ মারছে, মাইনা নিরস্ত্র মানুষগুলোরে মারছে। আমরা যুদ্ধ করছি, করে দেশ স্বাধীন করছি, বহুত কষ্ট করছি। যুদ্ধ কিন্তু কোনো হাস্যকর ব্যাপার না, কোনো শান্তির শোকের ব্যাপার না, আনন্দের ব্যাপার না। যুদ্ধ কিন্তু মৃত্যুর ব্যাপার। আপনি মৃত্যু স্বীকার না করতে পারলে যুদ্ধ জয় করতে পারবেন না, আর যুদ্ধ করতে পারবেন না। ইনশাল্লাহ আমরা সেই মৃত্যু স্বীকার করছিলাম বিদায়ী, আর আমাদের সেরকম সৎ সাহস ছিল বিদায়ী। আমার মার হুকুম মানছি, মা বলছে মারা গেলে যাইবা, কিন্তু যুদ্ধ করে মারা যাইবা। এই হুকুম মানার পরে আল্লাহ আমাদের দেয়া যুদ্ধ করাইছে, বা ইনশাল্লাহ দেশ স্বাধীন করতে পারছি নিঃস্বার্থে, কোনো স্বার্থ নিয়ে আমরা যুদ্ধ করি নাই। দেখছেন আমার মা, সেই মা, আমি মার জন্য 3-4 মাস হয়ে গেল আমি তো যুদ্ধে আছি, মা কই আছে না আছে কিছুই খুঁজে পাই না। আশেপাশের লোকজন পাইলে, এই যে আমাদের গ্রাম আছিল 3.5 কিলো 4 কিলো ইন্ডিয়ার বর্ডার থেকে দূরে, অনেক সময় অপারেশনে আইসা রাত্রেবেলায় প্রতিবেশীদের জিজ্ঞাসা করতাম যারা থাকতো বাড়িতে, তারা বলতো তোমার মা বা আরও অনেকে একটু ইন্ডিয়া চলে গেছে, কোথায় চলে গেছে আমরা জানি না। এই অবস্থার ভিতর দেয়া দেখা গেছে 3.5 মাস পরে একজন ব্যক্তি, আমাদের পরিচিতই একজন লোক, আমাদের সাথে যে মুক্তিযুদ্ধ করছে এর আত্মীয় একজন আসছে, এখানে ক্যাম্পে আসছে দেখা করতে, ওনার ছেলের দেখতে আসছে। তখন কথায় কথায় পরে উনি বলল যে সেই আমতলি নামক একটা জায়গা আছে ইন্ডিয়ার ভিতরে, মানে আমরা যেখানে ছিলাম এখান থেকে 150 গুলির ভিতরে আমতলি, সেই আমতলিতে আছে আমার মায়, থানার পাশে। উনি বললো যে যদি যাইতে পারো তাহলে আমতলি থানা বাসে করে যাইবা, কিন্তু গাড়িতে 2-3টা গাড়ি পাল্টাইতে হয়, সেই মেঘালয় তুরা পাহাড়ে হইয়া পাশ হয়ে পরে যাইতে হবে। হ্যাঁ, গাড়ি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে যাইতে হয়। যাই হোক, আমি মার গেছে পরে আমার 100 টাকা বেতন দিত, 100 টাকা ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ান আর্মিদের 100 দিত, আমার কামগো 100 দিত। ওই 100 টাকা দিতে পারে আমি
অফিসারদের বইলা অনুরোধ করে কান্দাকাটি করে আমার লগের যারা ছিল সবাই মিলা অনুরোধ করছে, অনুরোধ করে আমার পক্ষে যেন আমাকে যেন একটা সময় দেওয়া হয় 4-5 দিনে যে আমার মারে দেখার জন্য। তারপরে সবার কথা শুই না, আমি আর এক মায়ের এক ছেলে শুই না, পরে ওনারা আমারে 4 দিনের জন্য একটা আউট করে দিচ্ছে। 4 দিন। সে আমাদের ক্যাম্পটা ইন্ডিয়ার বর্ডার থেকে 2 মাইল ভিতরে ছিল হেডকোয়ার্টার। সেখান থেকে মনে করেন 150 কিলো যাইতে হবে। আমি তো রাস্তা চিনি না জীবনে, ইন্ডিয়ার ভিতর দিয়ে কেমনে। যাই হোক, আল্লাহ সহায় হয়েছিল। বাসে করে করে জিগায় জিগায় গেছি। বাঙালি তো থাকে, ওই দেশেও বাঙালি আছে। তো ওই কোন বাসে যাব, কোন দিকে যাবো, আমতলি কীভাবে যাওয়া যাবে, এইভাবে গেছি। এই মেঘালয় পাহাড়, তোরা পাহাড়ের উপরে গিয়া সেখানে গিয়ে উঠছি একটা গাড়িতে। সেই বিকালে নিয়ে নামাই দিছে। সারাদিন গেছি 150 কিলো জায়গা। পাহাড়ের রাস্তা তো খুব জোরে গাড়ি চালাতে পারে না, কেন আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। পাহাড়ের সাইডে ঘুরায় 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 রাস্তা বানাইছে। কাজেই একটু হুশ করে গাড়ি চালায় ড্রাইভাররা, যেন নাহলে সমস্যা আছে, সামনে দিয়ে কী আইতেছে দেখা যায় না। এর জন্য বেশি স্পিডে গাড়ি চালায় না। এই বিকালে গেছি, গিয়ে আমতলী থানায় গিয়ে উঠছি। ওই থানার চতুর্দিকে বস্তি, এই যে শরণার্থীতে। তো ওখানে গেছি, পরে ওখানে বললাম এরকম আমার মা নাকি ওই থানার এসে এসে বসে থাকতো, কাঁদতো। ওই পুলিশরা আমার বলছে যে তুমি সেই বুড়ি মা ছেলে, তোমার মা এই আম গাছতলায় এসে এসে থানার সামনে বসে বসে সারাদিন কাঁদে আর আল্লাহর কাছে বলতো তোমার কথা, তুমি আসছো। হ্যাঁ, তো ওনারাই আমার একজনে খবর দিয়ে আনাইলো, আমারে আনাইলো। রে মা, আমার মার অবস্থা নেই, আমার মার হালচাল, আমার মার শুগাইয়া, শরীরে মাংস নাই, হাড্ডি আছে খালি। আর আমার মা আমার ধরে কান্দা, মানে কি করবে মার কোনো ই নাই। তারপরে নিয়ে গেল যেখানে থাকে, বাসায় গেলাম, একদিন মার সাথে থাকলাম। থাইকা ওই কটা টাকা ছিল খুচরা, ওই টাকা কটা দিয়া আমাকে, মা আমার তো যাইতে হবে, যুদ্ধের ব্যাপার, একটু যদি এদিক ওদিক হয় তাহলে আমার পানিশমেন্ট দিব, আমার আবার শাস্তি দিব, টাইমে 1 ঘন্টা টাইমের আগেই চলে যেতে হবে আমার। পরে মা বললো যে আল্লাহর কাছে তোমার আবার আমি সম্পন্ন করলাম, আল্লাহ মালিক তোমাকে হেফাজত করবে, তুমি যাও, তুমি সবসময় আল্লাহর নাম মনে রাখো, যুদ্ধে যাইবা যখন সবসময় দোয়া কলিমা পড়বা, আল্লাহর নাম মনে রাখবা, আল্লাহকে হেফাজত করতে পারবা, দেখবা যে আল্লাহ তোমার হেফাজত করবো। এই আবার ওখান থেকে চললাম, আসতেছি। আইসা হয়ে গেল পুরা পাহাড়ে, এখানে আইসি এই মেঘালয় যে শহর, পাহাড়ের উপরে, বাংলাদেশ থেকে 5 মাইল উচ্চতা সেই পাহাড়। ওই দেশের লোকাল লোকেরা বলছে যে 5 মাইল উঁচা সেই পাহাড়ে। এখানে আসছি বিকাল 4টা বাজে। ওখান থেকে 60 কিলো বর্ডার আসতে হবে, আমাদের বর্ডার আসতে হবে, হেডকোয়ার্টার আমাদের। এখন তো ওই 4টার পর আর কোনো বাস ছাড়ে না। বাস কাউন্টারে গেছি, কয় এই তো আগে লাস্ট টাইম বাসটা চলে গেল। এখন কি করব, আমি তো হতাশ হয়ে গেছি, কই থাকবো, কি করবো। এখানে একটা অপরিচিত জায়গা, ভাষা বুঝে না, কিছু না, আমিও ভাষা বুঝি না, তুরাক শহরের ভিতরে। তারপরে একজন লোক বাংলা ভাষা বুঝে, সে বললো যে আপনি চিন্তা করেন না, যদি আমরা দেখি আপনাদের কোনো একটা ট্রাক উড়াই দিতে পারি কিনা, যদি পারি ভালো, না হলে আপনি সারা রাত এখানে থাকবেন, যে আমাদের কাউন্টারে এখানে থাকবেন, কোনো সমস্যা হবে না আপনার। আপনার তো মুক্তিবাহিনী, ওরা আবার মুক্তিবাহিনী কইতো যে আপনি মুক্তিবাহিনী, আমাকে জি। তোরা আমাদের সহযোগিতা করছে, মুক্তিবাহিনী শুনে বেশ সম্মানও করছে। পরে আধা ঘন্টা পরে একটা ট্রাক আসছে, এই যে শিখ সৈন্য ড্রাইভার, মানে কি উঁচা, এই জবরদস্ত ড্রাইভার, মানে হাতের ভিতরে চুরি লাগানো, মাথায় যে বান্ধা পাগড়ি, দাড়ি জালিতে বান্ধা রাখছে। ওরা কেমনে কেমনে যেন ওই শিখতারা বললো যে কই যাবি, ও বলছে বর্ডারে যাবে। বলছে এই লোকটা নিয়ে যাবে, এটা মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনী, হ্যাঁ, এরা ক্যাম্পের নামাই দিস। আবার টাকার কথা আমি বলছি, যদি টাকা দেওয়া লাগে বইলা দিবেন, কয় টাকা দেওয়া লাগে আমার বইলা দেন, আমি দেবো। পরে টাকার কথা বলছে না, 20 টাকা নিচ্ছে, 20 টাকা নিচ্ছে। হ্যাঁ, আমার এই রাইতের 8টার দিকে নামাই দিছে। আহা, কি কষ্ট। এই যে দেখেন, আমার মা কোথায়, আমি কোথায়, আমার বাড়ি ঘর কোথায়, কি কোথায়। তাহলে আমরা কেন অহংকারটা করি, কিসের অহংকারটা করি আমরা বলেন? অহংকার কে করে, কিভাবে করে, কি হয়ে গেল? আমার বাড়ি ঘর জ্বালাই দিল, বিটা বাড়ি করে রইলো, জায়গা জমিন করে রইলো, আমি গেলাম যুদ্ধে, আমার মা গেল কোথাও, সেই ইন্ডিয়ার ভিতরে, হ্যাঁ, 150 কিলো দূরে গিয়ে খুঁজা বাইক করে মার একটু দেখতে পারছি। আহা, এই হইল যুদ্ধ, এর নাম যুদ্ধ।
এই যুদ্ধ ভয়াবহ যুদ্ধ। আসছি, আইসা গিয়ে আবার হেডকোয়ার্টার গিয়ে রিপোর্ট করছি অফিসারের কাছে, স্যার আমি আসছি, ওই যে আমার যে টাউট দিছিল ওটা জমা দিছি, কাগজটা জমা দিছি, ওকে, মানে আমার যে একটা অনুমতি দিছিল ওটা ঠিক আছে, অনুমতিটা আমি সময় মতো চলে আসছি। এই তাহলে বুঝে নেন যে এই যে যে একটু খালি আমার বাড়ি কই গেল, আমার মা কই গেল, আমার জায়গা জমি কই গেল, আমি কই গেলাম, হ্যাঁ, তাহলে কাজেই আমরা কিসের অহংকার করি, কিসের একজন আরেকজনকে মারতে যাই, কেন এক পার্টি আরেক পার্টির রাজনীতি করতে দেয় না, একজন আরেকজনের হামলা করতে যাই, কেন আমরা নিজেরা নিজেরা মারামারি করি, এসব হানাহানি মারামারি না করিয়া আমরা সবাই কিভাবে একসাথে চলবো, সবাই সুন্দরভাবে চলবো, এই ব্যবস্থার জন্য সবার কাছে অনুরোধ থেকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।